মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যে মাঠের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের অম্লমধুর স্মৃতি। 2001 সালে এই মাঠের উদ্বোধনী টেস্টে খেলেছিল বাংলাদেশ। 2003 সালের দুঃসহ স্মৃতিরও সাক্ষী এই মাঠ। খালিদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিততে জিততে হেরে গিয়েছিল 1 উইকেটের ব্যবধানে। এরপর 2008 সালে ওয়ানডে খেলতে এসে সাকিব আল হাসান এই মাঠেই সেঞ্চুরি করে জানান দিয়েছিলেন তিনি আসছেন, যেটা ছিল তার কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সাকিব, ওমর গুল, শহীদ আফ্রিদিদের বিপক্ষে এতটাই ভালো খেলেছিলেন ওই ম্যাচে 7 উইকেটে হারলেও সাকিব পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ওই ম্যাচে সাকিব ব্যাটিংয়ে নেমেছিলেন যখন 16 রানে 4 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলের রান 210 পর্যন্ত নিয়ে গিয়ে বিশ্ব ক্রিকেটকে ব্যাটার সাকিবের বার্তা জানিয়েছিলেন সেদিনই। সেঞ্চুরির পর সাকিবের সেই সেলিব্রেশনও দেশের ক্রিকেটে এমনকি সাকিবের কেরিয়ারে আইকনিক। মুলতানের সেই মাঠেই এবার পিএসএল-এর ম্যাচ খেলতে নামছেন রিশাদ হোসেন। 2008-এর পর বাংলাদেশ এখানে কোনো ম্যাচ না খেললেও রিশাদের সৌভাগ্য হচ্ছে সাকিবের সুখস্মৃতির মাঠে খেলার। ইতোমধ্যেই পিএসএল-এ দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন রিশাদ। 2 ম্যাচে 2বার 3টি করে 6টি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। লাহোরের স্পিন বিভাগেও বড় ভরসার নাম হয়ে উঠেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। কেরিয়ারের শুরুতেই মুলতানে খেলতে নামা রিশাদ কি পারবেন সাকিবের মতো এই মাঠেই নিজেকে আবারও চেনাতে যে তিনি আসছেন? মুলতান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই মাঠের সাথে জড়িয়ে আছে সাকিব আল হাসানের একটি স্মৃতি। 2008 সালে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে 108 রানের ইনিংস খেলে সাকিব বিশ্ব ক্রিকেটকে জানান দিয়েছিলেন তিনি আসছেন, যেটা ছিল তার দ্বিতীয় ওয়ানডে শতক। 2003 সালে বাংলাদেশ দলের একটা দুঃসহ স্মৃতিও আছে এখানে। খালিদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল 1 উইকেটের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হেরে গিয়েছিল। সেই সব স্মৃতি এখন অতীত। নতুন যে স্মৃতি সেটা তৈরি করতে যাচ্ছেন রিশাদ হোসেন। এই মাঠে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল-এর ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি মুলতান সুলতানসের বিপক্ষে। এখন দেখার বিষয় সাকিব যেমন এই মাঠে খেলে বিশ্ব ক্রিকেটকে জানান দিয়েছিলেন, রিশাদও কি সেটা পারেন কিনা। মুলতান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।